কিরে পৌঁছেছোস? না স্যার, পথে অনেক জ্যাম। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কোনো চিন্তা করেন না স্যার, আমি নিজে গিয়ে নামাই নিয়ে আসবো স্যার। আসেন আসুন, প্রভুজন আসুন, আসুন আসুন। মোবারক মানে আমাকে মোবারক হোসেন নাই সে কই? প্রভুজন আমি তো মোবারক। কি কর আপনি মোবারক হবেন কেন? মোবারকের মাথায় তো চুল নাই। প্রভুজন আমি মোবারক। হায় হায়, তো তোর মাথায় চুল জ্বালাই গেছে, তুই দেখি কি জোয়ান হয়ে গেছিস গা। বসেন 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 বসেন, এই সোফাতে বসেন, আরাম করে বসেন। হ্যাঁ বসেন। হ্যাঁ, কি আলিশান বাড়ি দেখছস? সরি না। দেখেন আমার আলিশান বাড়ি দেখেন, কিন্তু প্রভুজান আমার মনে তো সুখ নাই, শান্তি নাই, আমার বংশের প্রদীপ নাই। আহা মোবারক, বাজান কান্দিস না, আমরা এ পড়ছি না, এখন আমরা তো সমস্ত সমস্যার সমাধান করে দিব। কি কষ্ট জরি না? হ্যাঁ, আমগো ভরসা রাখ। জি প্রভুজান, আপনাদের ভরসা তো আছি। আমার বাপ নাই, মাও নাই, আপনারা মুরব্বী, আপনারা আমার গার্জিয়ান। কান্দিস না বাপ, তুই আমাকে একমাত্র বাতিজা, তোর সবকিছু দেখার দায়িত্ব তো আমাকে। জি। না কি কষ্ট জরি না? তা তো ঠিক বুবুজান, আর সেই দায়িত্বটা পালন করার লেগা এই রমজান মাসে কত দূর থেকে ছুটে আসলাম। হ, আমাগো বাপের একমাত্র পুলা ছিল তোর বাপ, আর তোর বাপের একমাত্র পুলা হইলি গিয়ে তুই। তোর তো কোনো পুলা নাই রে মোবারক, আমাগো বংশের কি এইখানে শেষ রে বাজার? এই মোবারক, গলাটা একটু শুকাইয়া গেছে। রমজান মাস না? আরে দূর, এই মোবারক রাস্তা একটা ঘটনা ঘটতে গেছে, গাড়ির মধ্যে বক করে বমি হয়ে গেল, আর রোজাটা ভেঙে গেল। কি রকম বেয়াদব মেয়ে মানুষ দেখেন। আপনারা যে আসছেন মুরব্বী প্রভুজান, কদম বুঝি করতে আসবে সেটা কোনো খেয়ালই নাই। কি নিয়ে সংসার করি, কি বিপদ নিয়ে সংসার করি, ঘরে আমার সুখ নাই, শান্তি নাই, আমার বংশের প্রদীপ নাই। চিন্তা করিস না। থাক থাক, কান্দিস না কান্দিস না। এই মোবারক, একটু পানি হলেই চলবো। কই কে আছে? এই আমার ফুফুজানরা সেই ফুকরো গ্রাম থেকে আসছে বড় কষ্ট কইরা, তাদের তো নাস্তা পানি দেওয়ার লাগে। কি হলো, কথা কি কানে জানা নাকি কারো? হ্যাঁ
দেখছেন বুবুজান কি রকম বদমাইশ, একেবারে ফাজিল। কি বললা? কি বললা তুমি? আমি ফাজিল? আমি বদমাইশ? আর তুমি তুমি কি? তোমার বদমাইশি আজকে আমি ছুড়াই দিব। তুমি জানো না আমি কে? জানো না আমি কে? আমি হচ্ছে উকিলের মেয়ে। উকিলের মেয়ে। বটতলার উকিল, আমি হইলাম জোরদারের পোলা। তোমার কথায় আমি ডরাই, তোমার আমি সোজা করে ছাড়মু কইলাম। বিড়বিড় করে কি বলো? জোরে বলো, জোরে বলো। মানে বলতেছিলাম যে ফুবুজানরা কষ্ট করে গ্রামের থেকে আসছে, তাকে তো একটু ওই নাস্তা পানি তো দেওয়া লাগে নাকি? নাস্তা পানি? নাস্তা পানি? এটা কি মাস? এটা কি মাস? তোমার কুকুরকে ভুলে গেছে নাকি? এটা কি মাস? নাকি তোমার কুকুর আজকাল রোজা রাখাও ছেড়ে দিছে? আমরা রোজা 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 দুজনের রোজা, রোজা। দুজনের রোজা রোজা মানে কদম বসে তো করতে হয়, আদাব সালাম দিতে হয় নাকি? কদম গুছি? তোমার ফুপুদের আমি কদম গুছি করবো না? এই ফুপুদের তোমার আব্বা জান মানে আমার শ্বশুর সাহেব যখন অসুস্থ হয়ে দিনের পর দিন বিছানায় পড়েছিল, তখন তখন তোমার ফুপুরা কোথায় ছিল? তাদের ভাইজানকে একটা দিনের জন্য দেখতে আসে নাই। সেই ফুপুদের আমি কদম গুছি করবো? কোনোদিন না। আমগো অসুখ আছিল আমগো। অসুখ ছিল না? ওরা তো প্রায় মরার মতো হয়ে গেছিল, প্রায় ভীষণ অসুখ ছিল নাকি? না বলতেছিলাম ওগুলো তো ভাইস্তার বাড়িতে আসতেই পারে তাই না? মানে 100 বার আসবে, 1000 বার আসবে, নোটিশ দিয়ে আসবে নাকি তাই না? মানে কেন কেন কুকুরা তো কারো খায় পড়ে না তাই না? কারো খায় পড়ে কেমন তাই না? আরেকবার বলো, কি বলো? আরেকবার বলো, বলো। কুকু তো আমার ভাইস্তা, মানে আমি তার ভাইস্তা তো আসতেই তো পারে তাই না? ভাইস্তার বাড়িতে আসতে- ভাইস্তা না? ভাইয়ের জন্য দরদ দেয়, ভাইস্তার জন্য দরদ উঠতে পারে? রান্না করে কি পুরে? আপনারা দেখছেন? আমি আজকে আপনাদের সামনে আপনারা আছেন বলে অনুরোধ করছেন বলে মেসেজ ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা বই ভাবলাম আজকে একটা কিছু করে ওজরি আমাকে মুবারক তো মেলা বিপদে আছে রে। আমরাও তো মনে বিপদে পড়ে গেলাম। জরি মোবারকের বউটা তো ভারী দরজাল। বুবুজান খালি তো আর চাল না, 1 নম্বরের বিয়াদব। দেখলা না আমগো মুখের উপরে কেমনে অপমান করলো? আমরা কেমনে এই বাড়িতে থাকবো? হ্যাঁ বই বই, আরে আমাগো পোলাটার কথা চিন্তা করানো লাগবো না। আমাগো কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমাগো মোবাইল কেমনে এত কিছু সহ্য করে এখানে পড়ে আছে চিন্তা কর। হ্যাঁ আরে বেচারা মোবাইল ও মোবারক হোসেন, ও মোবাইল হ্যাঁ কিছু কইতেছিস না কেন? বাড়ি কি বাড়ি কি ওর নাকি ওর বাপের? হ্যাঁ একদিন লাথি দিয়ে খেদাই দেবো বাড়ি থেকে। তা দিচ্ছস না কেন? কি লাঠি? কারে? আরে তোর বউরে আমার জিগায় কারে? না দেবো খেদায়, মানে ভাই একটু ছোট নতুন, হ্যাঁ রান্না বাড়া কিছু জানে না, রান্না বাড়ার জন্য একটু লোক লাগে না, সেই জন্যেই কয়েকদিন অপেক্ষা করতেছে, তাইলে খেদাই দিতাম। কাছে শোন, আরে তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি না। আমরা নতুন বৌমারে শিখাইয়া পড়াইয়া পাকাপোক্ত করে তারপর যাবো। বুঝান হ্যাঁ এই জন্যই তো আপনাদের ঢাকায় আনছি, ঠিক আছে? তাছাড়া মানে একটা অভিভাবক ছাড়া ওই মেয়ের বাবা তো বরের কাছে তার মেয়ে তুলে দেবে না তাই না? আপনারই কিন্তু আমার মুরব্বী, হ্যাঁ এই মাথায় হাত দিয়ে না তো বারবার, দোয়া করে মাথায় হাত দেওয়া ছাড়া দোয়া করেন, অসুবিধা আছে। মোবাইল হুম বউ দেখতে আমরা কখন যাব? সেই বাড়ি আমি খবর পাঠাচ্ছি। ভাই হুম। মনে করে গেলে মিষ্টি নিয়ে নিস। আবার মিষ্টি কি হবে? আরে ভাইয়া দেখতে গেলে মিষ্টি নিয়ে যাওয়ান লাগে না? আচ্ছা ঠিক আছে 1 কেজি নিয়ে নেব। 1 কেজি না, বেশি করে নেওয়ান লাগবে। 50 কেজি নিয়ে নেব।
হ্যালো জামশেদ, শোন, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস আমার সঙ্গে দেখা কর। আরে এখন টেলিফোনে এত কথা বলা যাবে না, বললাম তো। মোবাইল তোর রান্নাঘরে কি জানি পুরে ছাই হয়ে গেছে রে বাবা। আমার পুরো জীবনটাই তো পুরো সারকার হয়ে গেল। কি দায়িত্বহীন অলক্ষী বোরে বাবা। একেবারে দুন্নু সিনেমায় মানুষ। তাহলে দেখেন, আপনারাই দেখেন, কি মেয়ে মানুষ বউ করে ঘরে তুলে আনছিল আমার আব্বাজান, আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা শেষ হয়নি, সবে শুরু। পুরুষ মানুষের বয়স কখনো বাড়ে নাকি? কবারে? হ্যাঁ না। কত বাবা বাড়ে নাকি? হ্যাঁ বাড়ে না। হ্যাঁ আমার বাড়ে তুই ক না না। তোমার আমি এত করে বললাম যে আমার দোয়া করার দরকার নেই, আমাদের ভালোবাসার দরকার নেই, আদর দেখানোর দরকার নেই, তুমি আমার বিয়ার কাজ করতে আসছো, করো। কি পড়ে যাও, ওইদিকে যাও। আল্লাহ আল্লাহ, এ বুবু বুবু, দেখছো দেখছো কতগুলো তেল মশলা দিতেছে। স্পেন্ডিং করে তো মোবাইলের থেকে শেষ করতেছে। মেলা বাসনা সারাইতাছে। মনে হইতেছে গো মজা হইব। ইফতারের আর কত সময় বাকি আছে? কর রোজা রাখছিস তুই? হ্যাঁ খালি খাওয়ানোর বাসটা শুনিস না। জামশেদ, তুমি? দুলাভাই কেমন আছেন? আছি আছি। ওরা কারা? ওই কেউ না। ও ইয়ে আমার ফুপু আপা কোথায়? মারা গেছে। মানে ও টাটা করলাম। এই ও আরে আপনার মতো আলগা শুন। কই না। দেই 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 আহা, আপা আপা ওই আপা মোবাইল হ্যাঁ? এই সব টাকাটা এই চুপ, আস্তে 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 আস্তে। ওই বেয়াদব মহিলার গুন্ডা ভাই কালা জামশেদ টুকু, শালা জামশেদ আমার। এটা তোর শালা? বুবু আমার ডরেছি। আইসি কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। শোনো, এই কিন্তু ডাকাতের ঘরে ডাকাত, দিনে দুপুরে কিন্তু মানুষের হজম করে দিতে পারে। বাবা হ্যাঁ তুই তো বিরাট আজাবের মধ্যে আছিস রে বাপ। তুই বোঝো বোঝো, এই বেয়াদব মহিলা ভাইয়ের পাওয়ারে আমারে পাওয়ার দেখা। ওরে আমার আল্লাহ রে আল্লাহ, কি জাহান্নামে দুজকের আগুনে আসুস রে বাবা। ওরে আমার ঘরে সুখ নাই, শান্তি নাই, বংশের প্রদীপ নাই। এই আসতে। এত বাত্তাছো কেন? আরে এটা কোনো ব্যাপার হইল? এত সুন্দর একটা বউ রেখা বেটা আরেকটা বিয়া করবার চাই, শখ কত, মাথা আবার আলগা চুল লাগাইছে। ওই বেটার চুল যদি আমি না খুলছি ওরা আমি খাইছি, বুঝছো? আস্তে, এত চিৎকার করিস না। শুন, যা কিছু করবি ভেবে চিনতে,
এমন কিছু করতে যাস না যাতে আবার তোর বোনই বিধবা হয়ে যায়। তাহলে তুমি কি চাও আমার কইবা তো? আমি আমার সংসার চাই, আমি আমার স্বামীকে ফেরত চাই। হে, সংসার চায়, স্বামীরে ফেরত চায়। বুঝছি বুঝছি, তো এটার লইগে তো কিছু মাল পানি ছাড়তে হইব, তাই না? দিব, তুই এত চিৎকার চেঁচামেচি করিস না, শান্ত হ, থাম। শোন, বেশি সময় নিস না, বেশি সময় নিলে আবার হয়তো দেখবি যে তোর বোনের সর্বনাশ হয়ে গেছে, তখন কি করবি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও মাল পানি নিয়ে আসো। দিচ্ছি, আস্তে। দাও পাতে মেহমান খেলো, দাও ফুপুমাদের। আচ্ছা এই যে ফুপু আম্মা, আমি দেই আপনাদের এই যে, এই ধরো মাছের মাথা আপনাদের জন্য একেবারে পাটুরিয়া থেকে নিজে আনছি, একদম নদীর টাটকা মাছ। এই যে, এই যে খান 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 খান। তুই নিবি না বাপ? আরে নেবো নেবো, আপনারা খান না। ও দেখে অবশ্য নদীর টাটকা মাছই মনে হইতেছে, তো মনে হয় বা রান্নাটা বেশি এটা ভালো হয় না, তেল মশলা মনে হয় বেশি দিছে। বাবু ঠিকই কইছে, হাতে যশ নাই। কিলো কই নাও? রান্না তো ভালো হয় নাই, এই পচা রান্না খায় মুখের স্বাদ নষ্ট করার কি দরকার? নিয়ে যাই, তাই না? দেখছেন কি এরকম বেদ্যপের বেদ্যপ, মানে ইচ্ছা করে। নন্না মিয়ার বিরিয়ানি আর বাপের বড় গোলায় খায়, নিয়ে আসো এক্ষুনি, জলদি যাও। মুখে দোষে ধরা খাইলাম, মাছটা কাটা মোবাইল হ্যাঁ ফুলটা তো সুন্দর, দেহি দেহি। বলো। মোহাম্মদ মোবারক হোসেন। জি ফুপু আম্মাগণ। এই মাইয়া দেখতে নতুন বিয়াই বাড়ি যাব, এই শাড়িটা পইরা গেলে তোর ইজ্জত থাকবো? কথা ঠিকই, আপনাদের জন্য নতুন শাড়ি কাপড়ের ব্যবস্থা আমি করতেছি এবং এক্ষুনি। মজনু গাড়ি বাড়ি কর। বেঁচে থাকো বাবা। মজনু মোবাইল শাড়ি দুইটা বাড়ি চমৎকার হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা ফুপু জানেরা, ইয়ে আমার কেমন লাগতেছে? একেবারে ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। মোবাইল আল্লাহ যেমন তোর টাকা পয়সা দিছে, কলজাটাও বানাইছে এত বড়। এই আস্তে। আপনাদের জন্য সুগন্ধি জর্দা আনছি, পাইছেন? হ পাইছি। আচ্ছা আসলেই আমার কেমন লাগতেছে? একেবারে ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। মোবাইল
একটা কথা মনে পড়ে খুব কষ্ট পাইতেছি রে বাপ। কি কথা? না থাকা এখন যাত্রা পথে আর এইসব কথা কয়ে মন খারাপ করতেছিল, চল যাই। না 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 না, বলেন বলেন, না শুনলে বড় অস্থির লাগবে। না না, অস্থির হওয়ার কিছু নাই। এই যে আমি মানে আমরা দুই বোন তো আর এখানে এসে খাইয়া ফেরা তো ভালোই আছি। আর তোর ফুপাই গ্রামে কি খাইতেছে কি করতেছে কেটাই জানে, রোজার মাস না। ও এই কথা, কোনো অসুবিধা নাই। দুই ফুপর লেগে আমি টাকা মানি অর্ডার করে দিব। কত টাকা পাঠাম সেটা কোন আমার। তোর যা মনে চায় এইটা ফাটাই দিস। গ্রামে তার কেউ নাই, হাঁস মুরগি গরু ছাগল এগুলো লইয়া তোর ফুপাই কি করতেছে। পাশের বাড়ির কদমের মায়ের অবশ্য কই আইছি তোর ফুপারে যেন দেখভাল করে, মানে রাইন্দা বেড়ে দে আর কি। কদমের মা দেখতে কেমন? সাকরানি এই আসলেই আমারে কেমন লাগতেছে? তোরে দেখতে খুবই সুন্দর লাগতেছে, একেবারে মনে হইতেছে খাঁটি বিয়ের বয়স। এই শোনেন, একটা কথা এখন থেকে বলবি, ওইখানে গিয়ে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবেন না, আদর করবেন না, আল্লাহ দোহাই। না হ্যাঁ বাবু, তোমার দোয়া টোয়া করা লাগবো না, তুমি দোয়া করলে আবার পেসকি লাগবো। পেছনে লাগে না, চুলে সমস্যা হয়। চলেন 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 চলেন। আসো, আসো, আসো। কি আল্লাহ। দেখি, বাহ খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। কি নাম তোমার? বাহ, খুবই সুন্দর নাম। তাহলে এই কথা ঠিক রইল, ঈদের পরের শুক্রবার দিনই বিয়ের দিন ধার্য হইল। হ্যাঁ, ঈদের পরে কেন? তাহলে ঈদের পরে তো অনেক দেরি হয়ে যাবে। এক কাজ করো, ঈদের আগেই, আরে সবাই একসঙ্গে ঈদ করবো তো। তাহলে বিয়ে সাহেব ঈদের আগেই বিয়েটা হয়ে যাক, সবাই মিলে নতুন বউ নিয়ে ঈদ করব, কি কাও? আপনাদের যখন ইচ্ছা, আমি না করি কিভাবে? এই সামনে শুক্রবার 5 জুন বিয়া ঠিক থাকলো। জি আলহামদুলিল্লাহ। আমি ময়ূর কুণ্ঠি নাও ভিড়িয়ে তোমায় দেখেছি, এই, এ মোবাইল। আরে কি করতেছো? মোবাইল কি? চল মোবাইল চল, চলে যাই। হ্যাঁ, তাইলে বিয়ে সাহেব ওই কথাই ঠিক থাকলো, আগামী শুক্রবার বিয়ে। হ্যাঁ, উঠি দেন, চল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আয় আয়, চল। জি আসি তাহলে। আসি আসি তাহলে। হ্যাঁ, আবার নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে। জি, আসি। আরে মোবাইল কি করতেছ? আয় আয়। ঘটনা যদি ঘটাইবা, ঘটনা ঘটাইতে তো টাকা লাগে, কিন্তু আমি তো বেকার, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আস্তে, তোর একটা দোষ কি জানিস? তুই সবসময় চেঁচামেচি করিস, বেশি উত্তেজিত থাকিস। চুপ, একদম চুপ। শোন, যা কিছু করতে হয় সব আমি দেখবো। তুই কোনো টেনশন করিস না। আর এই জিনিসপত্র যা লাগে সব আমি দেবো, তোর টেনশন কিসের? তো চলো, কি দিবা দেখাও আমারে, আসো। এটা দেন। এটা দিয়ে দেন, আর ও দুটো নামা। ওইটা। এটা দেন, আর দেখো তুমি। আচ্ছা আচ্ছা, ওইটাও দিক না।
হ্যাঁ আসবো। মোবাইল ওই দোকানে যে আচ্ছা এই মোবাইল আমার মনে পড়ছে বিয়াতে কিন্তু আমরা দুই বোন একই শাড়ি পরবো। হ্যাঁ বড় অসুবিধা কি? এই মোবাইল ওই সামনের দোকানে গিয়ে দেখি গায়ে হলুদ কি চলো, পরে। চলো, চলো। চল, চল। আর কেনাকাটা করে একেবারে ইয়ে হয়ে বসো, গেছে। বসো, বসো। জি গরম তো। এই যে, আমার বিয়া দিতেছে মোবাইল আরে আরে ভাই ভালো লাগছে। এত জিনিস কেনাকাটা হচ্ছে হ্যাঁ। তার মধ্যে ঢাকা শহরের মার্কেটে কি সুন্দর সুন্দর শাড়ি কাপড় পাওয়া যায় না ও। আমার মনে হয় কি সত্যি আমি আসি আনলি নাকি? আমিও তো চাইছিলাম আনতে। আমার মোবাইল টাকা পয়সা সব কি শেষ হয়ে যাবো না পুরো মার্কেট থেকে নিয়ে আসি হ্যাঁ, তোমরা কথা বলো, হ্যাঁ? এই বুবু ওই যে যে গোলাপি শাড়িটা না ওটা কিন্তু আমি পরবো বুবু এটা তুই করবি? আচ্ছা পড়িস পড়িস। তাহলে আমি এটা করবো, হ্যাঁ? আচ্ছা বুবু আচ্ছা। ওইসে চুল কিন্তু আমি সোফা করবো বুবু আমারই তো চিনে না, আমি হয়েছি গিয়ে উকিলের মেয়ে, আমার সাথে ফাইজলামি। আমি দেখবো কার ঘাড়ে কয়টা মাথা। কি হয়েছে কি? এমন তো হয় হাঁপাইতেছো কেন আমাকে তো চেনে না, আমি হচ্ছি উকিলের মেয়ে, কার ঘাড়ে কটা মাথা আমি দেখছি। আমার সাথে ফাইজলামি না, আমিও দেখবো কার ঘাড়ে কয়টা মাথা। এটা কি? এই, রশ্মি, তুই এই সময় হাতে ব্যাগ, কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? জামাই কো? জামাই আসেনি? হ্যাঁ? আমি চলে এসেছি। আমি আর ও বাড়িতে থাকতে পারবো না। কি হয়েছে বলবি তো? তোমাদের জামাই বলেছে আবার বিয়ে করবে। স্বপ্নের ঘরে কি করে করবো? কি করে, হ্যাঁ? তুই কিছু বলিস নি? বলেছি তো। কি বলেছিস? বলেছে হ্যাঁ। তোমার বাবা যদি হ্যাঁ। বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? অবশ্যই। মা। চুপ কর। চুপ কর, কাঁদিস না। কি হবে মা? চুপ কর, আমি আছি না? আমি দেখে ছাড়বো কার ঘরে কয়টা মাথা। আমার মেয়েকে ছেড়ে আরেকটা বিয়ে করবে, এত বড় সাহস? মাথা আমি দুই টুকরো করে দেব। চল উপরে চল, উপরে চল। ও মা, কাঁদিস না। মোবাইল এই, 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 মোবাইল কে? তোমরা
কে 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 আপনি? চুপ চুপ। কে আপনি? তোর খুন করব। আমার আব্বা তো আপনাকে বিয়ে করে আনছে। আপনি তো আমার ছোট মা। সৎ মা, সৎ। আমার আব্বা আপনাকে খুব পছন্দ করে। তোর আব্বারে তো আমি পছন্দ করি না। তাহলে বিয়ে বসলেন কেন? বিয়ে বেটারে কেন বিয়ে করছি বুঝোস না? মনে হয় ওই ব্যাগগুলো বোঝে নাই। না বুঝে নাই। তাদের সম্পত্তি, টাকা পয়সা, জঞ্জাল দূর করতে। তোর বাপের সম্পত্তির অংশীদার মাইরা ফেলাইলে সব সম্পত্তি আমার আমার। আসো গো, আসো। হ্যাঁ, আসো গো। আস্তে আস্তে। হ্যাঁ, বউ, হ্যাঁ, বসো, বসো, বসো। হ্যাঁ, হ্যাঁ, বসো। হ্যাঁ, এই মোবাইল তো সামনে আগে বল। মোবাইল সামনে আসো, সামনে আসো। আবার সামনে কেন? আহা আসো না, আসো আসো। দরকার ছিল না তো। এই তো সুন্দর হয়েছে। মোবাইল নতুন বইয়ের মুখখানে একটু দেখেল। দেখা লাগবে না, ঠিক আছে। আর দেখ না কেমন সুন্দর চাঁদের মতো মুখ, দেখ। হ্যাঁ তবু একটু ভালো করে দেখালো সব কিছু ঠিকঠাক আছে নাকি? দেখা লাগবে না তো, তাড়াতাড়ি করো। কাজী সাহেব কই, মৌলভী সাহেব কই, তাড়াতাড়ি করো। আর দেখ না কিসের লজ্জা, দেখ দেখ। আবার খালি লজ্জা। দেখো দেখো দেখো, লজ্জা করে না, দেখো দেখো। হ্যাঁ দেখ।
লজ্জা, তাহলে আর বিয়ে করতে গেলি কেন? দেখ নতুন বয়স চেহারা, দেখ কত সুন্দর, দেখ দেখ সুন্দর, দেখ দেখ সুন্দর করে দেখ। দেখি সুন্দর। ফুপু আমরা বিরাট ভুল করতেছিলাম রে গাদা, তাই না রে জরি? হ বিরাট ভুল করতেছিলাম। এই কেমনে ভুল ভাঙলো শুন। জরি কই গেলি? আরে আমার কপাল তো ভাঙছে রে জরি, আমার কপাল তো ভেঙেছে, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে জরি। ও জরি, আমার তো কপাল ভাঙছে রে বই, আমার কপাল কি হয়েছে হয়েছে কি হয়েছে? এই দেখ তোর দুলা ভাই আবার বিয়ে করতেছে, আমার সংসার তো শেষ। কি সর্বনাশ তুলা ভাই বিয়ে করতেছে? মাম্মা কি হয়েছে? আপনারা এত কান্নাকাটি করছেন কেন? কি হয়েছে মাম্মা? ও বাজান আবার বিয়ে করতে যাচ্ছে? খুবই দুঃখের কথা ফুফাম্মা। কিন্তু ফুফাম্মা আপনি তো বলেছেন পুরুষ মানুষের কি আর এমন বয়স আরেকটা বিয়ে তো করতেই পারে, তাই না? আর আমাদের ফুফাজান তো একেবারে ইয়াং, এত সুন্দর দেখতে, আবার একটা বিয়ে করলো, এই ক্ষতি কি? আরে মায়া করে পাইবো, ওই যে কাজের সেমিনারে বিয়ে দিলাম না, এইটাতেই তো বিয়ে করে ঘরে তুলতেছে রে বই, আমার সংসার সামনে শুক্রবার মোবাইল বিয়া না, আর কটা দিন পর না 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 রে বই, আমি বিয়ের মধ্যে রাখুম না, আমার সংসার শেষ, আমার সংসার ভেঙে দিতেছে, আমি যাবো না। ফুফাম্মা ফুফাম্মা একটু শান্ত হন, কাঁদবেন না ফুফাম্মা, কাঁদবেন না। একে কি বলে জানেন? অন্যের জন্য গর্ত করলে না নিজেকেই সেই গর্তের মধ্যে পড়তে হয়। এই যে আপনারা দুই বোন সেই গ্রাম থেকে এখানে এসেছেন আমার বাড়িতে, আমার সাজানো গোছানো এত সুন্দর একটা সংসার, সেই সংসারটাকে ভেঙে চুরে ছাই করে দিতে এসেছেন, তাই না? এখন দেখলেন তো, এটা হচ্ছে আল্লাহর শাস্তি। অন্যের সংসার ভাঙতে গেলে নিজের সংসার ভেঙে যায়, কথাটা মনে রাখবেন। বৌমা বৌমা, আমি বুঝতে পারতেছি তোমার কত কষ্ট হইতেছে, তোমার অনেক কষ্ট হয়েছে, আমরা তোমার অনেক কষ্ট দিচ্ছি, তুমি আমার মাফ করে দাও বৌমা, না না মাফ করে দাও। ঠিক আছে বৌমা, ঠিক আছে, ভুল যখন বুঝতে পেরেছেন তখন আর কোনো অসুবিধা নেই। আপনি শান্ত হন, কাঁদবেন না। আমার কি কাঁদবেন না। আমি রান্না করে যাই, রান্না পড়ে যাচ্ছে। শোন মোবারক, মোবারক, শোন গেদা, আল্লাহর ইচ্ছে তোর তো একটা সন্তান আছে। পিতা মাতার কাছে সন্তান তো সন্তানই, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তাই তো, আমার ঘরে তো একটা সন্তান আছে, বংশের প্রদীপ তো আমার আছেই। আরে সবাই এক লগে পামু ভাবতেই পারি নাই।
এটা কে? এইটা আমার বউ। বউ? সালাম করো আমার দুলাভাই, করো এই দাঁড়া দাঁড়া দাঁড়া। সালাম করো। এই থাক 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 থাক, কিন্তু কিভাবে কখন আমাদের জানান দিলে না তুমি? এই থাক থাক এই থাক 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 থাক। কেমনে কিভাবে? আমাদের তো কিছু জানাও নাই। আরে জানামু কেমনে, আমার কত টাইম আছে, তাই তো তাড়াতাড়ি সাইজ করে ফেলাইলাম। বউ এইটা হইলে আমার প্রাণের দুলাভাই। কি দেখামনি? দেখা না? দেখবে? ও দেখা। এই এই বউ, বউ আমার দুলাভাই তোমার দেখতে চাইছে। ঘুমটা খোলো। কি একটা যে বিয়া করছে আজই পাল্লাই। আর ধরবেন কি? আচ্ছা ঠিক আছে, আর দেখবেন তো? হ্যাঁ দেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা না, দেখা না। আচ্ছা আমারটা আমি দেখা। আর দেখা। এই বউ কি? দুলাভাই ওর লগে আমার খাতির আছিল বহুদিন ধইরা। কি করবো, আমি তো বেকার মানুষ, টাকা পয়সা নাই। তো আপা টাকা পয়সা দিছে, শুভ কাজটা সেরে ফেললাম। ও দুলাভাই এইটা আছে না, আপা দিছে আপা। বিয়ার উপহার, গিফট গিফট, বুঝছেন না? কি হ্যালো ইপ্তি, আরে ছোট মামা ছোট মামি মানে নতুন বউকে নিয়ে বাসায় এসেছে। কি সাথে নতুন নানা? আরে ঢোকো ঢোকো তাড়াতাড়ি ঢোকো। এই দাঁড়া দাঁড়া, ইপ্তি মানে আমাদের জামাই? হ্যাঁ এই তুই না বললি সে আবার বিয়ে করেছে? কি আব্বা টাসকি খেলে না? শোনো, ছোট মামা যেভাবে আমাকে প্ল্যান দিয়েছিল সেই প্ল্যান মোতাবেক আমি এই বাসায় ঢুকেছি। সালাম আব্বা। আসসালামু আলাইকুম মামা, কংগ্রেচুলেশন। আরে বিয়ে সেই বুঝে। আমি অনেক খুশি হয়েছি, আমার মেয়েটা যেন সুখে থাকে। আচ্ছা আব্বা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি? তোমার বংশে কি আমি প্রদীপ জ্বালাতে পারবো না? শোনো, ভুলটা আমার। আমাদের বংশের প্রদীপ তো আছে, এই যে রশ্মি বংশের প্রদীপ। কান্দ কেন? হাসো হাসো হাসো, এই সবাই হাসো।